রাধে রাধে বন্ধুরা, রাধা অষ্টমী 2025 পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে রাধা অষ্টমী নিয়ে চলে এসেছি আজকের স্পেশাল পর্ব। তাই সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে। 2025 সালে রাধা অষ্টমী কবে, এরপর জেনে নেব রাধা অষ্টমী তিথি কবে শুরু হচ্ছে এবং কবে সমাপ্ত হচ্ছে পঞ্জিকা মতে। রাধা অষ্টমীর উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ? এই বছর 2025 রাধা অষ্টমীর অষ্টমী তিথি পুজো করার সবথেকে শুভ সময় কখন রয়েছে? রাধা অষ্টমী পালনের সহজ সরল ঘরোয়া পদ্ধতি কি রয়েছে, এর সঙ্গে জেনে নেব রাধা অষ্টমীর প্রিয় ভোগ কি। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই রাধা অষ্টমী ব্রত পালনের সঠিক নিয়ম বিধি এবং আমরা কেন পালন করব। রাধা অষ্টমীর অষ্টমী তিথি কতটাই বা গুরুত্ব রয়েছে আমাদের মানব জীবনে, তাহলে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আজকে স্পেশাল পর্ব রাধা অষ্টমী 2025। তাই সবার প্রথমে যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে এবং রাধে শ্যাম লিখতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে আজকের এই স্পেশাল পর্বটি শুরু করা যাক। জয় রাধারানী মায়ের জয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়ে এসেছে পুরাকাল থেকে বর্তমান কাল পর্যন্ত রাধা অষ্টমী। এই রাধা অষ্টমী তিথিটি বিষ্ণু পুরাণ মতে শ্রী রাধিকার জন্মতিথি হিসাবে পালিত হয়ে এসেছে। কৃষ্ণ জন্মাষ্টমী ঠিক 15 দিন পরে এই রাধা অষ্টমী অনুষ্ঠিত হয়। কৃষ্ণ অষ্টমী যদি আপনি পালন করেন তাহলে সেই অষ্টমীর সম্পূর্ণতা পায়। রাধা অষ্টমী ব্রত পালনের মধ্যে দিয়ে এক পাহাড় সমান দান করলে যে পুণ্য অর্জন করা হয়, শুধুমাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই পুণ্য অর্জন করা যায়। এর সঙ্গে সঙ্গে বলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য অবশ্যই আপনাকে রাধা অষ্টমী রাধা রানীর পুজো করতে হবে। রাধা অষ্টমী ব্রত করার আগে জানতে হবে রাধা অষ্টমী কি। শ্রী রাধিকার জন্মবার্ষিকী হিসাবে প্রতি বছরই পালিত হয়ে এসেছে সেই পুরাকাল থেকে বর্তমান কাল অবধি। স্কন্দ পুরাণেও এর উল্লেখ আমরা পেয়ে থাকি। রাধা রানীর জন্ম হলো ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, যা সাধারণত আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই পড়ে। তাই এই বছর 2025 সালে রাধা অষ্টমী তিথি কবে পালিত হবে? পঞ্জিকা মতে 31 আগস্ট রবিবার 2025 পালিত হবে রাধা অষ্টমী। এরপর জেনে নেব 2025 সালে পঞ্জিকা মতে অষ্টমী তিথি কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে। রাধা অষ্টমী তিথি শুরু হবে 30 আগস্ট শনিবার রাতে 10:41 পর থেকে। এই তিথি সমাপ্ত হবে 31 আগস্ট রবিবার রাত 12:50 মধ্যে। রাধা অষ্টমী তিথি সমাপ্ত হবে। 2025 সালে রাধা অষ্টমীর উপবাসের সময়সীমা কতক্ষণ রয়েছে জেনে নেব পঞ্জিকা মতে। 31 আগস্ট রবিবার 2025 সকালবেলা সূর্যোদয় থেকে উপবাস শুরু করতে হবে এবং পুজো যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনি উপবাস ভঙ্গ করতে পারবেন। পঞ্জিকা মতে 2025 সালে রাধা অষ্টমী পুজো করার থেকে শুভ সময় হলো 31 আগস্ট রবিবার সকাল 10টা থেকে শুরু করে দুপুর 12:28 পর্যন্ত। এরপর জেনে নেব রাধা অষ্টমীর পুজোর উপকরণগুলি কি কি। রাধা অষ্টমী পুজোর উপকরণগুলি হলো দীপ, ধূপ, দই, মধু, গঙ্গা জল, তুলসী পাতা, ফুল, অবশ্যই পদ্ম ফুল লাগবে, কুমকুম, চন্দন, হরিতকি, পঞ্চশস্য, পঞ্চগব্য। এর সঙ্গে অবশ্যই রাখবেন কলসপত্র। এর সঙ্গে একটি শীষ ডাব। রাধা ও কৃষ্ণের জন্য নতুন বস্ত্র, আতপ চাল, মিষ্টি, মিছরি, সাধ্য মতো আপনি নৈবেদ্য সাজাবেন।
অবশ্যই রাধা এবং কৃষ্ণকে পাশাপাশি রেখে পুজো প্রদান করবেন। এরপর আমরা জেনে নেব ঘরোয়া পদ্ধতিতে রাধা অষ্টমীর পুজো কি বিধি রয়েছে। রাধা অষ্টমীর দিন সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর আপনি শ্রীকৃষ্ণ এবং রাধিকার যদি মূর্তিতে পুজো করেন তাহলে যুগল মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন এবং যুগল মূর্তিতেই পুজো প্রদান করবেন, কারণ রাধিকা এবং শ্রীকৃষ্ণকে আলাদা আলাদা ভাবে পুজো করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ এবং রাধিকা যুগল মূর্তিতে রাধা অষ্টমীতে পুজো করতে হবে। এরপর রাধা এবং কৃষ্ণকে সুসজ্জিত করবেন। এরপর নিজের সাধ্য মতো নৈবেদ্য প্রদান করবেন এবং দীপ ধূপ সহযোগে খুব সুন্দরভাবে পুজো প্রদান করবেন। পুজোর পরে অবশ্যই আরতি করবেন এবং আরতি হয়ে যাবার পর অবশ্যই শ্রী রাধিকার ব্রত কথা পাঠ করবেন, কারণ ব্রত কথা ছাড়া রাধা অষ্টমীর ব্রত একেবারেই অসম্পূর্ণ। এরপরে অবশ্যই রাধা এবং কৃষ্ণের সংকীর্তন করবেন। রাধা অষ্টমীর দিন যে নৈবেদ্য সাজাবেন ঠাকুরকে প্রদান করার জন্য, রাধা এবং কৃষ্ণকে একই থালায় কিন্তু নৈবেদ্য সাজিয়ে প্রদান করবেন। এরপর আমরা জেনে নেব শ্রী রাধিকার প্রিয় ভোগ কিভাবে তৈরি করবেন। এই ভোগ চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাধা অষ্টমীতে রাধা রানীর প্রিয় ভোগগুলি হলো, সবার প্রথমে রেখেছি লুচি। লুচি হলো রাধা রানীর খুবই প্রিয় ভোগ। এর সঙ্গে অবশ্যই কচু দিয়ে তৈরি একটি তরকারি রাখতে হবে। তাছাড়া রাধা রানী প্রিয় হলো দুধ কচু এবং এর সঙ্গে অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের ভাজা রাখতে পারেন, আর ছোলা ভাজা রাখতে হবে, আর সাথে বাদাম ভাজা এবং এর সঙ্গে রাখবেন নিমকি। এছাড়া রাধা রানীর অতি প্রিয় একটি খাবার হলো ফুলুরি। এই বেসনের ফুলুরি তিনি অত্যন্ত ভালোবাসেন এবং বেঁধে না, যেটি ছাড়া রাধা রানী এই রাধা অষ্টমী একেবারেই অসম্পূর্ণ। এই সকল ভোগগুলো আপনারা রাধা এবং কৃষ্ণের যুগল মূর্তিতে প্রদান করবেন। আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।